ছোট আপা, ও ছোট আপা, ছোট আপা মরছে নাকি? এই কি বললে? কি বললে তুমি? রিপিট করো, রিপিট করো। আমি আবার কি বললাম? আমি তো আপনার ডাক্তারছিলাম। মিথ্যা কথা বলবে না, একদম মিথ্যা কথা বলবে না। সবই যখন শুনতে পাইছেন তাহলে উঠলেন না কেন? আমার ইচ্ছা আমি উঠবো না। তোমার একটা স্পাইগিরি করতে হচ্ছে কেন শুনি? পাপা আর বংশীবাদক আঙ্কেল কোথায় গেছে সেটা কেন তুমি বারবার জানতে চাচ্ছ? পাপা বংশীবাদক আঙ্কেলের বাসায় গেছে এবং এটা তুমি মাকে জানাবে না, ব্যাস। উনি আবারও বংশীবাদকের বাড়িতে? হ্যাঁ গেছে, আবার চলেও আসবে। বাট তুমি এই ব্যাপারে মাকে কোনো রকমের ইনফরমেশন দিবে না। যদি দাও তাহলে দেখো। ও তাই তো বলি, কেন তিনাদের দেখা যাইতাছে না? তাহলে ঘটনাটা এইখানে প্যাঁচ খাইছে। যাই দাদিরে যাইয়া ঘটনাটা বইলা আসি। ও নিশ্চয়ই আম্মুকে বলে দিবে। পাপা তুমি কোথায়? তাড়াতাড়ি চলে আসো বাসায় পাপা। মানে আরে মিয়া বাগেন মিয়া, আপনার টাইম শেষ। টাইম শেষ মানে আপনি কে? আরে কি আপনি মানে? ওই মেয়ে, এটা আমার ঘর মিয়া। আপনার ঘর? তো বংশীবাদক সাহেব কোথায়? বংশীবাদক সাহেব মানে জামান মিয়া? হ্যাঁ, এটা জামান সাহেবের ঘর না? জি না, এটা আমার ঘর। ওই বংশীবাদক আমার কাছ থেকে 4 ঘন্টার লেগে ঘরটা ভাড়া লইছিল, বুঝছেন? ভাড়া? আমি ঠিক বুঝতে পারছি না। আরে মিয়া, আমার ঘর আমি ঘন্টা হিসাবে ভাড়া দিই, বুঝছেন? কেন কেন ঘন্টা হিসেবে ভাড়া দেন কেন? আরে আছে না, মানুষের বিভিন্ন দ্বন্দ্ব দ্বন্দ্ব আছে না। যজ্ঞা আপনার কাহিনী তো শেষ। কাহিনী শেষ মানে? আরে ওই জামান মিয়া তো আপনার লোটা কম্বল লয়ে পলাইছে। তাই নাকি? আমার ব্যাগটা কোথায়? বললাম না নাই। যজ্ঞা ওটার মধ্যে কি টাকা টুকা ছিল নিয়ে কিছু? হ্যাঁ ছিল তো। হ্যাঁ তাহলে তো গেছে। আর আপনি আর খুঁজে পাইবেন না। আপনি মুরগি বানাইছে। মুরগি? বুঝলেন না, মুরগি। আমি মুরগি হবো কেন? আরে মিয়া, আপনি মুরগি হবেন কে লেগে? আমি আপনার মুরগি বানাইছে মিয়া। সর্বতের লগে মনে কিছু একটা দিছে, আপনার খাওয়া তো অজ্ঞান। আর এর মধ্যে যা পেছিল বলেছে, অসুবিধা কি? এরকম কাজ কি জামান সাহেব প্রায়ই করে? সবসময় করে, আর আমি চাই। আপনি সব জানেন? হ্যাঁ জানি, অসুবিধা কি? ইন্টারেস্টিং। আপনি জেনে শুনে তাকে হেল্প করছেন? আরে মরজালের মধ্যে বললাম দিয়ে মিয়া, এটাই তো আমার দান্দা মিয়া। আমি আমার এই ঘর ভাড়া দিই, বুঝছেন? সিকিউরিটিও আমি দিই। মার্ডার কেস ছাড়া কেটা কি করলো না করলো আমার কিছু হয় যায় না, বুঝছেন? জান বলেন। আর বলেন, এই যে আমার নাম মিলন। আপনার যদি অনেক গোল লাগে আমারে কইবেন, আমি আপনারে দিব, জান।
কি হয়েছে বলো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বিথির আম্মার বাসা যেতে হবে। কেন হঠাৎ ও বাসায় কেন? বিথি ওখানে কি নাকি একটা ঝামেলা হয়েছে, ফোন করেছিল। ও, তো বিধির সঙ্গে তোমার না গন্ডগোল? আরে গন্ডগোল ছিল এখন নাই। আর তাছাড়া বিপদে হয়ে পাশে গিয়ে দাঁড়াবো না? এক এক সময় এমন একটা কথা বলো না। না রেডি হয়ে নাও, যাও যাও। ও আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি করো। দাদি আই এই শরবত তোরে কি আনতে বলছে? একই তো। কি একই তো? ট্যাঙ্গার বেলের শরবত এক হইল? একই রকম রং দেখেন না। চাপ! চটকনা দিয়ে তোর মুখ আমি বাঁকায় ফেলাম, বদমাইশ কোন কাকার শয়তান ফাঁকিবাজ। যা যা বেলের শরবত বানাই নিয়ে আয়। আয়, 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 আয়। এটা কই নেস? এই না কইলেন আপনি খাইবেন না। চাপ! কইছি কইছি বেশ করছি, আমি এটাও খামো ওইটাও খামো। যা বেলের শরবত বানাই নিয়ে। আচ্ছা শরবত খাবা? না বেলের শরবত খাবা? না ইনে খাবা। আর ওই মা বেলের শরবত 2 গ্লাস বানাইস। বেলের শরবত শরীরের জন্য খুব ভালো, খাও খাও, ভালো থাকবা। দিদা তুমি কি খাওয়া দাওয়া ছাড়া কিচ্ছু বোঝো না? হায় আল্লাহ, কয় কি? আমি তো সবই বুঝি, সব বুঝি, বুঝুন না কেন? দিদা তোমাকে একটা কথা বলি, তুমি আম্মুকে বলো না। বল। পাপা এখনো ফেরেনি। কস কি? এখনো ফেরে নাই? দিদা তুমি কিন্তু আবার আম্মুকে বলে দিও না। না না, আমি বলবো কেন? কিন্তু সন্ধ্যা হয়ে গেল, এখনো সব ফেরে নাই। বৌমা যদি আইসা দেখে রিফাত নাই, তাহলে তো দিদা এখন কি হবে? আমার খুব ভয় করছে। পাপা এখনো ফিরছে না কেন? আম্মু যদি বাড়ি ফিরে দেখে যে পাপা আবার বাইরে গেছে, তাহলে এবার সত্যি সত্যি থাকনা দিবেই দিবে। দিবে না, থেতনা দিবে না। এত ডরাস কেন? আরে আমি আছি না, আমি। তুমি কি করবে? তুমি তো খালি আম্মুর পক্ষে চলে যাও। না না, আমি তো আসলে সব সময় তোমার পাপার পক্ষেই থাকি। কিন্তু তুমি আমার একটা কথা বুঝিয়ে দাও তো, আমি বৌমা আর রিফাত দুইজনেরই খামা, আমি কার পক্ষটা নেব? না, তুমি পাপার পক্ষে থাকবে। আচ্ছা, আমি তোমার পাপার পক্ষই নিব। খুশি? হাসো, ভালো করে হাসো। আচ্ছা দেখবে এক্ষুনি চলে আসবে। বদমাইশটা আমার জ্বালাইলো, বংশীবাদকটা আরেক বদমাইশ। এটারও আমার টাইপ দিতে রে। রইমা, বেলের শরবত আনাস না? কি হলো? বেল কি গাছের থেকে পারতেছস? কি বাস কোন হালকা, আমার গলা শুকিয়ে যেতেছে, বেল খাও।